ঢাকা শহরের একটি ভৌতিক বাস্তবতা বলি আপনাদেরকে। ধরেন আমরা যে আশপাশে থাকি, বনশ্রী, আফতাবনগর, এই এলাকাগুলোতে যেখানে আছি, সেখানে আপনি রাত 12টার পরে যদি যান, ভাই পকেটে যত টাকাই থাকুক না কেন, কোনো খাবার আপনি খুঁজে পাবেন না। এটা অসম্ভব বিষয়। ঢাকার আরও বিভিন্ন জায়গায় এরকম, বিশ্বের আর বিভিন্ন জায়গায় আছে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, গ্রামেও আছে। কিন্তু গ্রামে তো আসলে প্রত্যেকের বাড়ি আছে, সেখানে আসলে প্রয়োজন হয় না। ঢাকাতে তো অনেক মানুষ থাকেন যাদের আসলে অনেকের খাবার রান্না করার ব্যবস্থা থাকে না, বা অনেক বেশি খরচ হওয়ার কারণে তারা বড় রেস্টুরেন্টে গিয়ে বা 10 মাইল দূরে গিয়ে সে খাবার কিনে এনে খেতে পারছেন না, এই পরিস্থিতি নাই, সময় নেই, নানান ধরনের জটিলতা আসলে আছে। আর বর্তমান ঢাকার যে পরিস্থিতি, সেটাও একটা বিবেচনার বিষয়। তো সব কিছু মিলিয়ে যেটা হয় যে আসলে খাবার নিয়ে, যে রাতের খাবার কিভাবে খাবো, বিশেষ করে দুপুরের খাবার কিভাবে খাবো, অফিস টাইম আমার হচ্ছে আধা ঘন্টা দিচ্ছে, আমার খাবার খেতে যেতে হবে 1.5 ঘন্টা জার্নি করে, সেটা তো আদৌ কোনোভাবে সম্ভব না। তো এই সব কিছু মিলিয়ে এই সমস্যার সমাধান যেই জিনিসটা করে থাকে ঢাকা শহরে, সেটা হচ্ছে মিল সার্ভিস। এই যে বুয়াদের নানান জটিলতা, ধরেন আমার অফিস হচ্ছে 1 ঘন্টার পথ, এখন আমার বাসায় রান্না ঠিকই হয়, কিন্তু তখন তো এসে আসলে বুয়ার রান্না করা খাবার খাওয়াও সম্ভব না। তো এই সব কিছু যখন সমস্যা, তখন সমাধান মিল। এই মিল সমস্যা সমাধান করবার জন্য ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে নানান ধরনের মানুষ খাবারের সার্ভিসটা দিয়ে থাকেন। এই মিলের সিস্টেমটা হচ্ছে প্রত্যেক বেলা হচ্ছে চাহিদা অনুযায়ী, হয়তো হচ্ছে কিছু মিল আছে তারা যেভাবে রান্না করে ওই খাবারটা নিতে হয়, কিছু মিল আছে আপনার চাহিদা যেভাবে সেভাবে রান্না করে খাওয়ায়। এক একটা মিলের এক একটা হচ্ছে পদ্ধতি, এবং প্রত্যেকটা মিলের নির্দিষ্ট প্রাইস আছে। এবং সবচেয়ে কম খরচে, বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলে খাওয়ার চাইতে সবচেয়ে কম খরচে এই মিলগুলোতে খাওয়া যায়। ঢাকা শহরে মোটামুটি এখনও পর্যন্ত 60 টাকা একবেলা খাবার খাওয়া যায়, এটা মানে বলাই যায়। 60 টাকায় 120 টাকায় 2 বেলা খাবার খাওয়াই যায়, বা 130 টাকায় খাবার খাওয়া যায় সর্বনিম্ন। কোথাও কোথাও 100 টাকাও আমি শুনেছি খাবার খাওয়া যায়। তো আর বাকিগুলো আরও বেশিও আছে, 150, 200 আরও বেশিও আছে। খাবারের কোয়ালিটি আছে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে মিলের বিভিন্ন ভিন্নতা আছে। বিভিন্ন সময় বিভিন্ন হোটেলগুলোতে মিল সার্ভিস দেখা যায়। কিন্তু এই মিল সার্ভিসকে কেউ কি কখনো ভেবেছে ফেসবুকে নিয়ে আসবে, ফেসবুকের মাধ্যমে মিল প্রোভাইড করবে, বা ফেসবুকের মাধ্যমে মানুষ অর্ডার করবে রাতে, সকালে খাবার পৌঁছে যাবে, দুপুরে খাবার পৌঁছে যাবে? এটাই হচ্ছে মামা মিল। এই যে পেজটা দেখাচ্ছি, দেখুন, এই মামা মিল, ওনারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন হলগুলোতে, বিভিন্ন অফিসগুলোতে মিল সার্ভিস দিয়ে থাকে। অল্প কিছুদিন, 2024 সাল থেকে তারা শুরু করেছেন কাজগুলো। তারা কিন্তু খুব ভালোভাবে কাস্টমার স্যাটিসফ্যাকশন দিয়ে, সেই সাথে ভালো খাবার প্রোভাইড করে, ভালো একটা প্রাইজিং করে, আবার নিজেরা লাভও করছেন। অল্প কিছু মানুষ মিলে এটা শুরু করেছেন। তাদেরকে নিয়ে একদিন আলোচনা করবার চেষ্টা করব, আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তাদের গল্পগুলো। সেটা হয়তো বা খুব শীঘ্রই হতে পারে, কিন্তু আজকে তাদের হচ্ছে আমি একটু আপনাদের পরিচয় করিয়ে দিলাম। এই জন্য পরিচয় করালাম যে এটা আসলে আপনাকে একটা আপনার মাথায় আমি হচ্ছে একটা চিন্তা ঢুকিয়ে দিলাম, একটা আইডিয়া ঢুকিয়ে দিলাম। আপনি যে কোনো কিছুকেই কিন্তু অনলাইন ভিত্তিক করে ফেলতে পারেন। এখন এই অনলাইনের সময় মানুষ আর যাই করুক না কেন, অনলাইনে ঠিকই থাকে। মানুষ কিন্তু এখন আসলে পোস্টার দেখে না, মানুষ এখন হচ্ছে লিফলেট কিন্তু হচ্ছে বিভিন্ন গেটে গিয়ে দেখে না। মানুষ এখন লিফলেট দেখে ফেসবুকে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন এরিয়া ভিত্তিক গ্রুপে হচ্ছে লিফলেট থাকে যে আজকে এই বাসায় হচ্ছে খালি আছে, আগামী মাসে এই বাসাটা খালি হবে, টুলেট আছে। এগুলো মানুষ এখন ফেসবুকে দেখে, এগুলো মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখে। তো আপনি কেন আপনার বিজনেসটাকে বা আপনার আইডিয়াকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছেন না? আপনি কেন পুরানো কোনো বিজনেসকে সোশ্যাল মিডিয়াকে নতুনভাবে শুরু করছেন না? এই যে মিল সার্ভিসটা, এটা কিন্তু ঢাকা শহরে অনেক পুরানো একটা সার্ভিস, অনেক পুরানো। বিশেষ করে গুলিস্তান, সদরঘাট, এই জায়গাগুলোতে অনেক মানুষ এখানে হচ্ছে সার্ভিস দেয়, মিলের সার্ভিস দেয়। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা এর আশপাশে এরিয়া কেন্দ্রিক ওনারা যেটা করলো, মামা মিল যেটা করলো, তারা কিন্তু হচ্ছে খুব জোরে সোরে ভালোভাবে এখানে সার্ভিস দিল, এবং সেটা অনলাইনের মাধ্যমে। আগের দিন যে চাচ্ছে, আগের দিন যে অর্ডার করছে, সে পরের দিন খাবার পেয়ে যাচ্ছে তার অফিসে। মামা মিল খুব দারুণভাবে আসলে এটা নিয়ে রিপ্রেজেন্ট করা যায় মানুষের কাছে, খুব দারুণভাবে কাজ করা যায় এটা নিয়ে। আপনি আপনার আইডিয়া নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারেন। এই আইডিয়াটির মাধ্যমে আপনাকে আসলে উজ্জীবিত করবার চেষ্টা ছিল, কতটুকু উজ্জীবিত করতে পেরেছি কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ধরনের নানান বিষয় নিয়ে যদি আমাকে আপনি দেখতে চান, শুনতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল, অথবা আরও সহজে যদি আপনি পেতে চান তাহলে ফেসবুকে কিন্তু আমাদেরকে ফলো করে রাখতে পারেন, তামিম হোসাইন শাওন, এই পেজটি একদম ভেরিফাইড পেজটি ফলো করে রাখতে পারেন।
টিকটকেও বিনোদনের সাথে সাথে আমাদেরকে ফলো করে রাখতে পারেন তামিম হোসেন শাওন নামে আইডি থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার আইডিয়া কি সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।